আগরতলা কংগ্রেস ভবন NSUI ni ketal kaskuna borom ya falsakha আগরতলা কংগ্রেস ভবন ত্রিপুরা প্রদেশ NSUI ni ketal kasku Amil Hussein no borom ya falsakha oshalo Pandawo manjaka Ashish Kumar Shahano khoboi bodolni juda juda adhangra Pandawo manjaknai ro ketal kaskuna borom romani bisingti bodolno teibukura tei fan ganang khlainani palbaksake samung khlainani ko kecalaikha আমি কৃতজ্ঞ আমার প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী আশিস কুমার সাহা মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞ আমাদের প্রিয় নেতা CWC বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের CLP লিডার সহ আমাদের যিনি বিধায়ক আছেন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের উপর, যে আমার উপর ওনারা বিশ্বাস রেখেছেন। সর্বোপরি আমি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের সংগঠনের নেতা বিনোদ ঝাকারজি এবং আমাদের সংগঠনের জাতীয় স্তরে যিনি ইনচার্জ আছেন শ্রী কানাইয়া কুমারজি মহোদয়ের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আমার মতো একজন সাধারণ কংগ্রেস কর্মী এবং ছাত্র কংগ্রেস কর্মীর উপর ওনারা আস্থা রেখেছেন এবং আমার উপর গুরু দায়িত্ব অর্পণ করেছেন আগামী দিনে এই রাজ্যের মধ্যে ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং ছাত্রদের উপর গোটা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও যে পরিমাণ শোষণ হচ্ছে, তাদের অধিকার যে পরিমাণ খর্ব হচ্ছে, তার বিরুদ্ধে শক্তিশালী সংগঠন তৈরি করে আন্দোলন করার জন্য আমি তার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যারা ছাত্রকর্মী আছেন, যারা আমার NSUI এর যোদ্ধারা আছেন, যারা দুর্দিনেও আমার পাশে থেকে একসঙ্গে লড়াই করেছেন, আজকের দিনেও তারা এখানে এসেছে। আমি তাদের প্রতিও আমার অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখান থেকে আমার যে শপথ গ্রহণ এবং অফিসের দায়িত্বভার গ্রহণের দিন থেকে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে আমি আমার প্রদেশ নেতৃত্বদের আশীর্বাদ নিয়ে এবং আমার ছাত্রকর্মী এবং NSUI যোদ্ধাদের পাশে নিয়ে এই যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, যারা একটা বুলডোজার দিয়ে ছাত্রদের অধিকারকে খর্ব করছে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন দিল্লির যন্তর মন্তরে যেখানে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, সেই জায়গায় আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছাত্রদের উপর প্যালেট বন্দুক থেকে শুরু করে AK-47 পর্যন্ত চালানো হয়েছে। যেখানে আমাদের দাবিগুলো ছিল সাধারণ, যে 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে নিটের ফলে, আমরা বলেছিলাম তাদেরকে পর্যাপ্ত পরিমাণ জরিমানা দিতে হবে। আমরা বলেছিলাম যিনি শিক্ষামন্ত্রী আছেন ওনাকে পদত্যাগ দিয়ে এটা প্রমাণ করতে হবে যে ওনার ব্যর্থতার ফলেই এই শিক্ষা ব্যবস্থার আজকে এই হাল। আমরা দাবি করেছিলাম, আমাদের শান্তিপূর্ণ দাবি ছিল, ছাত্রদের আন্দোলনও শান্তিপূর্ণ ছিল, কিন্তু সেখানে স্বৈরাচারী শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের উপর বেলাগাম পুলিশি লাঠিচার্জ থেকে শুরু করে সেখানে বন্দুক ছোড়া হয়েছে। তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। আর পাশাপাশি আমি যদি আমাদের রাজ্যের কথা বলি, আপনারা দেখেছেন 2018 সালের পর থেকে আমাদের রাজ্যের মধ্যে যেই সরকারি কলেজগুলো আছে, মহাবিদ্যালয়গুলো আছে, সেইগুলোকে ABVP নামধারী বিজেপির যে আশ্রিত ছাত্র সংগঠন, মূলত তারা ছাত্র সংগঠন নয় কিন্তু নিজেদেরকে ছাত্র সংগঠন হিসেবে জাহির করার চেষ্টা করে তারা জোরপূর্বক কলেজগুলোকে দখল করে রেখেছে। একাধারে বলা হচ্ছে কলেজগুলোর মধ্যে রাজনীতি চলবে না, ইলেকশন বন্ধ করে দিয়ে আমরা সেখানে লক্ষ্য করি বারংবার তারা কলেজের কাউন্সিলগুলোকে দখল করে সেখানে কী পরিমাণ দুর্নীতি করছে ভর্তির সময় পর্যন্ত। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা এখানে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান শেষের পর আমাদের আজকে একটা মিছিল আছে, ওই মিছিলে আমরা আমাদের মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলনের আজকে শুভারম্ভ করব। আপনারা পাশে থাকবেন, ওই আন্দোলনের মধ্যে আমরা বলবো বাকি অংশ। ধন্যবাদ। কংগ্রেস দলের ছাত্র সংগঠন সর্বভারতীয় NSUI কমিটি দ্বারা ত্রিপুরা প্রদেশ NSUI আমাদের ছাত্র সংগঠনের কার্যকরী সভাপতি হিসাবে আমির হোসেনকে দায়িত্ব অর্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত। সর্বভারতীয় NSUI
সভাপতি জাখরজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আমির হোসেনকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সম্পূর্ণ বিশ্বাস একটা দীর্ঘ সময় এই রাজ্যে এনএসইউআই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আমির হোসেনের নেতৃত্বে আগামী দিন রাজ্যের ছাত্র সংগঠনে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন শক্তিশালী হবে, মজবুত হবে এবং সারা রাজ্যে বিভিন্ন আমাদের সাধারণ কলেজ, বিভিন্ন প্রফেশনাল কলেজগুলি থেকে শুরু করে প্রতিটা জেলা ব্লকে ছাত্র সংগঠন ধীরে ধীরে একটা শক্তিশালী চেহারায় পরিণত হবে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।